আচ্ছা দোস্ত, আমি একটা জিনিস খেয়াল করলাম, তুই প্রতিদিন তোর বইয়ের এটিএম বুথ থেকে টাকা তুলে আবার ব্যাংকে গিয়ে ওই সুন্দরী মেয়েটার কাছে জমা দিস। ঘটনা কি বলতো দেখি? না বে, ও আমার প্রেমিকা ছিল। ও আমাকে ছেড়ে চলে গেছে। প্রতিদিন ওর কাছে টাকা জমা দিয়ে ওর মনের ভিতরে আগুন ধরাই দেই। দেখ, বউ কাম প্রতিদিন 20,000 করে টাকা দেই। দোস্ত, দীর্ঘ 5 বছর ধরে আমি মেয়ে দেখতেছি, কিন্তু আমার একটা মেয়েও পছন্দ হইতেছে না। তাহলে আমি বিয়ে করবো কবে? তোর কথা শুনে আমার দোস্ত বদনা আছে না, ওর কথা মনে পড়ে গেল দোস্ত। ওরও তো ইনকে বহুত বছর হলো মেয়ে দেখিচ্ছে, পছন্দ হচ্ছে না। হঠাৎ করে একটা মেয়ে পছন্দ হয়েছে, মেয়ে দেখতে গেছে। মেয়ে দেখতে গিয়ে মেয়ের মা অজ্ঞান হয়ে গেছে। মেয়ের মায়ের যখন জ্ঞান ফিরে আসলো, জিজ্ঞেস করা হলো, কি ব্যাপার আপনি অজ্ঞান হয়ে গেছেন কেন? মেয়ের মায়ে উত্তরে বলল, 20 বছর আগে সে আমাকে দেখতে এসেছিল। দোস্ত, বউয়ের কাছে মেসেজ পাঠানোর আগে 14 বার বানান ঠিক করে নিবি, নাহলে কিন্তু খবর আছে। তুই কি ভুল মেসেজ পাঠাইছস? 14 ফেব্রুয়ারি আমি আবেগে আপ্লুত হইয়া বউর কাছে একটা মেসেজ পাঠাইছি। লেখছি, আমার চোখে দেখা সমস্ত নারীর মধ্যে তুমিই সেরা। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে লেখা অফিস শেষ করে বাসায় যাইতেই দেখি বউ ঝাঁটালে খাড়াই লইছে। বাসায় যাই তো মই বেকুব সাইজে গেলাম। বউ কইলাম, মই কি করছি? বউ কইল, ইডিয়েট লনসেন্স পতাকা, ফেরিঘাট লনসেন্স। তুই জীবনে কয়টা মেয়ে চাইখে দেখছাস রে? আজকে তোর 14 গোষ্ঠী উদ্ধার করবো। মেসেজ চেক করতে গিয়ে দেখি চোখে দেখা নারীদের মধ্যে না লেখে লেখছি চেকে দেখা। দোস্ত, ভালোবাসা কাক কয় কত? যদি রূপ দেখে কাউকে ভালোবাসো, সেটা ভালোবাসা নয়, বরং বাচ্চা লওয়া। যদি কারো দেহ দেখে ভালোবাসো, সেটা ভালোবাসা নয়, সেটা হলো লালসা। যদি কারো টাকা পয়সা দেখে ভালোবাসো, সেটা ভালোবাসা নয়, সেটা হলো লোভ। যেটা ভালোবাসা নয় তুই সেটা মুখ করছু। তোক কইছি যেটা ভালোবাসা হেডা ক। ও আচ্ছা, যদি কারো মন দেখে ভালোবাসো, সেটাকে বলে ভালোবাসা। যদি তুমি জানো না কৃষক তাকে ভালোবাসো, সেটাকে বলেই ভালোবাসা।